আমার বর অনলাইন থেকে এই গ্রিল মেশিনটা অর্ডার দিয়েছে। তো গ্রিল মেশিনটা আজকে আসার পরই দেখো এখানে কয়লা আর সমস্ত সামগ্রী নিয়ে আমরা বসে পড়েছি কাবাব করতে। এখানে হচ্ছে চিকেন কাবাব আর এই পাশের বাটিতে রয়েছে মাখন। তো যেটা হয়েছে সেটা হচ্ছে 6:30 থেকে প্রায় রাত 9টা 9:30 পর্যন্ত এর পেছনে লেগেছিলাম আমরা। তাও কিছুতেই কয়লাগুলো ধরছিল না। তোমরা দেখতে পাচ্ছ কয়লাগুলো কিন্তু ধরেনি। এই ধোঁয়াটা যে হচ্ছে এটা বাটারের ধোঁয়া আর কি, বাটারটা লাগছে তখন সেটা থেকে ধোঁয়া বেরোচ্ছিল। আর আমার বরের অবস্থা থেকে খারাপ হয়ে গেছে, চোখ থেকে জল বার করে ফেলেছে দেখো ধোঁয়ায়। আর কয়লাগুলো ধরেনি, কারণ হচ্ছে কয়লাগুলো ও কিনে এনেছে ঠিক কথা, কিন্তু কয়লাগুলো না ভিজে ছিল আর একবার ব্যবহার করা কয়লা ওকে দিয়ে দিয়েছে দোকান থেকে। ও বুঝতে পারেনি, নিয়ে চলে এসছে। আর এতটাই ভিজে জ্বলছিল না, আর কয়লাগুলো পুরো পাথরের মতো ভারী লাগছিল। তো অনেক কষ্ট করে নিচে কাঠ ফাট দিয়ে জ্বালানোর চেষ্টা করেছি আমরা, কিন্তু জ্বলেনি। আর বেচারা অনেক কষ্ট করেছে, ধোঁয়া টোঁয়া খেয়ে চোখ থেকে জল বার করে ফেলেছে। 3 ঘন্টা প্রায় আমরা খেটেছি, কিন্তু কয়লা ধরাতে পারিনি। অবশেষে এই ছোট গ্যাসটাতে এই গ্রিলের ওপরের যে জালটা সেটা বসিয়ে আমরা মানে করতে তো হবেই কাবাবগুলো, কারণ মাংসটা ম্যারিনেট করা ছিল, নাহলে নষ্ট হয়ে যেত। শেষমেশ আমাদের কাবাব সাকসেসফুলি। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, মানে বেচারার খাটনি সাকসেসফুল হয়েছে। সত্যিই খুব ভালো খেতে হয়েছিল। কয়লায় হলে হয়তো আরেকটু ভালো খেতে হতো, স্মোকি ফ্লেভারটা আসতো, কিন্তু এটাতেও কিন্তু খারাপ হয়নি, ভীষণই ভালো হয়েছিল খেতে। আর প্রায় 1 কেজির মতো মাংস ছিল। আমরা চিন্তায় পড়ে গেছিলাম যে এত রাত হয়ে গেছে, কেই বা এতগুলো কাবাব খাবে। সন্ধেবেলা একটু এগুলো খেতে ভালো লাগে। তো নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।